আমার ভাইরা বন্ধুরা, যুবক, আজকের এই পবিত্র রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী হাদিসের পরিভাষায়, আর আমরা বলি শবে বরাত। সব শব্দের অর্থ হলো রাত, বরাত শব্দের অর্থ হলো মুক্তি। আল্লাহ পাক এই রাত্রে গুনাহ থেকে মাফ করে মুক্তি দেন, এজন্য এই রাতের নাম হলো শবে বরাত। এই রাতকে আরো অন্যান্য রাতের অন্যান্য নামে সম্বোধন করা হয়। লাইলাতুর রাহমা, লাইলাতুল মাগফিরা। এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। লাইলাতুল মাগফিরা, যেহেতু এই রাত্রে আল্লাহ পাক অসংখ্য অগণিত বান্দা বান্দিকে মাফ করেন, এজন্য এই রাতের নাম লাইলাতুল মাগফিরা। ভাইরা বন্ধুরা, এই রাতটা কোরআন হাদিসের ভিতরে এই রাতের আলোচনা আসেনি না নাই? আসুন আমরা একটু শুনি। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা আছে, সূরাতুদ দুখান। এই সূরার শুরুতে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুম মুবারাকা, পবিত্র রজনীতে। এই রজনী দ্বারা আল্লাহ পাক কোন রাতের কথা উল্লেখ করেছেন, কোন রাতের কথা আল্লাহ পাক ইশারা করেছেন, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তারা দুই দল। অধিকাংশের মত হলো আল্লাহ শবে কদর বুঝাইছেন, কারণ শবে কদরে কোরআন যে নাজিল করেছে, এটা আল্লাহ পাক অন্য আয়াতে পরিষ্কারই আল্লাহ বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কইছে না, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন শবে কদরে, এটা পরিষ্কার এক আয়াতে আল্লাহ বলছেন। এজন্য এখানে লাইলাতুম মুবারাকা দ্বারা শবে কদর উদ্দেশ্য, এটা অধিকাংশের মত। কিন্তু কিছু কিছু মুফাসসিরিনে কেরামের ভিতরে একজন হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রসিদ্ধ শাগরেদ, তিনি তাবী। তিনি বলছেন, বহুত বড় মুফাসসির, কম সংখ্যক যারা তাদের ভিতরে ইনিও একজন। ইনারা বলেন এর দ্বারা শবে বরাত উদ্দেশ্য, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতের কথা আল্লাহ পাক ইশারা করেছেন, কোরআন নাজিল করেছি আমি শবে বরাতে। তাহলে এই যে দুই দল হয়ে গেল, দুই মত হয়ে গেল, এর সমাধানটা কি? সমাধানটা আবার তারাই বের করেছেন। দুনো কথাই ঠিক, দুটাই ঠিক। কেমনে ঠিক? ঠিক হওয়ার সিস্টেম হলো, শবে বরাত এই যে আজকের রাত, এই রাতটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বছর আল্লাহ কি করবেন সেটা আল্লাহ সিদ্ধান্ত নেন আজকের রাতে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করবেন শবে কদরে, সিদ্ধান্ত নিয়েছেন শবে বরাতে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের সিদ্ধান্ত যখন হয় তখনই সেটা হয়ে যায়। সেই হিসাবে আল্লাহ পাক বলছেন, আমি কোরআন শবে বরাতে নাজিল করেছি। মূলত কোরআন নাজিলের প্রক্রিয়া শুরু হয়েছে শবে কদর থেকে, আর কোরআন নাজিলের সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন শবে বরাতে। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। প্রশংসা আমরা করব কার? একটু জোরে কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आते नहीं कुछ काम हक ले खुदादार, आते नहीं कुछ काम हक ले खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम। गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर। हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ,
हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हार। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। এরপর কথা হলো কোরআনে পাইলেই শুধু আমল করা যাবে, নতুবা আমল করা যাবে না, এই কথাও ঠিক না। ঠিক কিনা জোরে বলেন। হাদিসের ভিতরেও এমন বহু আমল রয়েছে যেগুলা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত। আসেন আমরা দেখি শবে বরাতের ব্যাপারে হাদিসের মধ্যে কি রয়েছে। ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাবগুলোতে শবে বরাত নিয়ে সহিহ হাদিসগুলো রয়েছে। ভাইরা বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যদি তোমরা শাবান মাসের মধ্য রজনী পাও, শবে বরাত যদি তোমরা পাও, রাসূল বলেন তোমরা রাতের বেলা ইবাদত করবা, সারা রাত জায়গা, আর দিনের বেলা রোজা রাখবা। আল্লাহু আকবার জোরে। ভাইরা বন্ধু, আল্লাহ নবীর আরেক হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ইয়াগফিরুল্লাহু তাআলা লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিদ, সমস্ত মানুষকে আল্লাহ পাক এই রাতে মাফ করে, কিন্তু দুই দল ব্যতীত। দুই দল মানুষকে শবে বরাতেও মাফ করা হয় না। একদল হলো মুশরিক, যারা শিরকে লিপ্ত রয়েছে। আরেক দল মানুষ হলো যারা হিংসুক, অন্তরের ভিতরে যারা হিংসা রাখে। এই দুই দল মানুষ শবে বরাতেও মুক্তি পায় না। মাজারে গিয়া তুমি সেজদা দাও, ফিরের দরবারে যায় সেজদা দাও, শিরিক করো, আবার মসজিদে শবে বরাতে সারা রাত আল্লাহর কদমেও যদি সেজদা দাও, সেজদা কবুল হবে না। কারণ শিরিকের মধ্যে যে লিপ্ত রয়েছে সে কখনো শবে বরাতেও মুক্তি পাবে। শবে বরাতে যদি আল্লাহর কাছে মুক্তি পেতে চাও, আগে শিরিকের গুনাহ থেকে নিজেরে মুক্ত করো, শিরিকের গুনাহ থেকে মুক্ত করো। বলুন তো, দরগা গেলে পরে শাহজালাল মজরুদি ইয়ামনি, উনি কি আপনারা সন্তান দিতে পারবনি? সন্তান দেওয়ার মালিককে সবাই জোরে কও না, সন্তান দেওয়ার মালিককে। আমি একদিন দেখলাম দরগায় কুমিল্লা থেকে আসা একটা বাস, রাত বাজে 2টা। একজন মহিলা দরগার ওয়ালের মধ্যে ফ্যাট কষায়। আমি আর একজন পুরুষে জিগাইলাম, ভাই ফ্যাট কষায় কেন? বাচ্চা লয়। বাচ্চা বলে নেই বাবার দরবার। নাউজুবিল্লাহ কইছে না কাটা কাটা না, খাওয়ার বাপ তো বেশি বালা না। এই কথা শোনার পরেও যদি নাউজুবিল্লাহ মুখ দিয়ে না হয়, তাহলে বাপ বালা না, তাহলে বোঝা গেল আমিও 2-1বার এরমকে বাচ্চা লইছি। বাচ্চা দেওয়ার মালিককে আরো জোরে কও। আটরশি যায় গরু লইয়া, জিগাইলাম খেনে যাও, ধনী হওয়া যায়, ধনী হওয়া যায়। 800 ফিরে বললে ধনী বানাই দে। দ্বন্দ্ব দেওয়ার মালিক কেনা? যে লোকে গরু লইয়া গেল 800 ধনী হইবার নিয়তে, হে খালি গরুই দিয়েছে 800 না ইমানও দিয়েছে। একমত নেই আপনারা? গরুর সাথে ইমানও দিয়েছে। এজন্য এই ধরনের আকীদা বিশ্বাস লইয়া সবে বরাতে সারা রাত আল্লাহর কদমে ফইরা থাকলেও লাভ হইত না। আল্লাহ রসুল বলছে তার ইবাদত কবুল হবে না। এজন্য শিরিক মুক্ত থাকতে হবে। আরেক দল হইল হিংসু, এর দিলের ভিতরে হিংসা। আরেকজনের বালা তার ভাল লাগে না, আরেকজনের উন্নতি তার পছন্দ হয় না। একজনে যদি গড় ছাদ দেলাইছে, দেহের ভিতর জ্বলে, কিরে এ দিয়ে ছাদ দেলাইছে, হ্যাঁ কিরে এ দিয়ে 2 তালা তুলি লাইছে, কিরে এর ফুলা দিয়ে লন্ডন ফটাই দিছে, হের ভিতর জ্বলে যেতেছে। এমনও কিছু আল্লাহর ওলি আসেননি না নাই সমাজে? এই বাবাই কথা কই কিসে? এমনও কিছু আল্লাহওয়ালা আসেন না নাই? এক বেটার ফোয়ায় মেট্রিক পাস করে গেছে, তো যে বেটার ভিতর জ্বলে, হ্যাঁ কয় দূর মেট্রিক পাস করলে কি হইব, আইএ পাস করতো না। কি কয়? মেট্রিক পাস করলে কি হইব, আইএ পাস করতো না।
কিছুদিন 2 বছর পরে আইও ফাঁস করছে, আরেকজন একটা চাচা কইসলেন না এ ফাঁস করতো না, এ তো ফাঁস করে নিছে। দুধ বেটা আইএ ফাঁস করলে কি হইব, এর চিনি না, এর বাপরে চিনি না, বিয়ে ফাঁস করতো না, কি করতো না? চাচা বিয়ে তো ফাঁস করে নিছে, দৌড় বেটা ফাঁস করে নিয়েছে, খবর লইয়া দেখ, আর যদি করেও চাকরি পাইতো না। দেখে নে কি জাতের হিংসু, এর ভিতর কেমন জ্বলা জ্বলতেছে। যদি করেও চাকরি পাইতো না। চাচা চাকরি পাইলিছে, কয় হাসানি তে খবর লইয়া দেখ বেতন পাইতো না। এখন বলে বেতন পাইতো না চাকরি পাওয়ার পর, হে বেতন পাইয়া মিষ্টি খাওয়াইতেছে, কয় চাচা মিষ্টি তো খাওয়াইতেছে, বেতন পাইলিছে। দুধ বেটা তোরা যে কি খোঁজ রে, ফাইলে কি হইব আর খাইলে কি হইব, এর পেটে হজম হইতো না। কি কয় হজম হইতো না, তার মানে হে কোনোটাই মান্য নিত না, কইতে কইতে যা খাওয়া যায়। এই ধরনের দিলে জ্বলা মানুষ যদি থাকে, হের দিল যদি পরিষ্কার না করে, রসুল বলেন শবে বরাতের রাত্রে আল্লাহর কদমে সেজদায় করে থাকলেও ইবাদত কবুল হইতো না। এজন্য শবে বরাতে দিল পরিষ্কার করা দরকার আসেনি না নাই? সমস্ত মুসলমান ভাইদের প্রতি আমার ধারণা থাকবে, ভালো সুধারণা, সবার ভালো চাইতে হবে। আমি যদি একজনে ভালো চাই, তখন ফেরেশতারা আল্লাহ দেখছো সে নিজের লাগি দোয়া করে না, আরেকজনের বালা ওইবার লাগি দোয়া করে, আল্লাহ এখন তোমরা আমার বন্দার বালার লাগি দোয়া করো। তখন ফেরেশতারা আল্লাহ তুমি তার উন্নতি দেওয়া দাও, হে তো আরেকজনের উন্নতির লাগি দোয়া করে, আল্লাহ আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করি, তারে তুমি দুনিয়া আখিরাতে উজ্জ্বল বানাই দাও। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রসুল বলেন আমরা শবে বরাতে 2টা আমল নবীজির কাছ থেকে পেলাম। আল্লাহর নবী বলেন যদি তোমরা হায়াতে শবে বরাত পাও, তাহলে রাতের বেলা তোমরা জাগবা, রাতে তোমরা ইবাদত করবা, রাতে তোমরা বন্দেগী করবা। নাকি ফটকা ফুটাইবা? রসুলের হাদিসে ফটকা ফুটাইবার লেখ হয়েছে না, বন্দেগী করার লাগে? নামাজ পড়ো, তাসবিহ তাহলিল পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, কবর জিয়ারত করো। আরেকটা আমলের ভিতরে আমরা পেয়েছি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি শবে বরাতে মায়ার নবীকে দেখেছি, মদিনার কবর জান্নাতুল বাকিতে নবী কবর জিয়ারত করতে গেছেন। আল্লাহু আকবার। তাও হইগুল্লাহ করে নয়, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নয়, নবীজি একা গেছেন, একা কবরস্থানে। নিয়ম হইল, উত্তম হইল একা একা যাওয়া, তাহলে দিল নরম হয়। দল বান্ধা নয়, লোকজন লইয়া নয়। শবে বরাত মায়ার নবী বলেন আমলের রাত। এই রাত হলো আমলের রাত, এই রাত হলো তাসবিহ তাহলিলের রাত, এই রাত হলো নামাজ পড়ার রাত, এই রাত হলো কোরআন তেলাওয়াতের রাত, এই রাত হলো তওবা করার রাত। এই রাত অনুষ্ঠান নয়, এই রাতে পালনীয় কিছু নয়, এই রাত জিলাপি খাওয়ার জন্য না, এই রাত না কতক্ষণ সময় শুধু আমি আইসা অনুষ্ঠান করলাম, দুরূদ মিলাদ শরীফ পড়লাম, এরপরে জিলাপি লইয়া বাড়িতে গেলাম, গিয়া কইলাম শবে বরাত পালন করে আইছি। এমন রাত শবে বরাত নয়। শবে বরাত হলো সারা রাত আল্লাহর কাছে কান্না কাটি করার রাত। তাহলে শবে বরাত কোনো অনুষ্ঠান নয়, শবে বরাত হলো আমলের রাত, শবে বরাত হলো আল্লাহর খুশি করার রাত। এরপরে রসুল বলেন দিনের বেলা তোমরা রোজা রাখো, দিনের বেলা রোজা রাখো। ভাইরা বন্ধুরা, রসুল কয় তোমরা শবে বরাতে রোজা রাখো, শবে বরাতে যে রোজা রাখবে তার জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা বন্ধুরা, আমার নবী কিন্তু একটা রোজা রাখেন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহর নবীকে রমজান মাসের পরে কোন মাসে এত রোজা রাখতে দেখছি না যত রোজা রসুল শাবান মাসে রাখছেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। আল্লাহ রসুল প্রায় শাবান পুরা মাসটাই রসুল রোজা রাখতেন, মাত্র কয়েকটা দিন বাদে। আল্লাহু আকবার জোরে কও।
শেষের দিকে কয়েকটা দিন বাদে রসুল শাবানের পুরা মাসটাই যেন রসুল রোজা রাখতেন। কিন্তু আল্লাহর নবী শাবানে এত রোজা কেন রাখতেন? রসুল বলেন, রমজান হলো আমার আল্লাহর মাস, আর শাবান হলো আমি রসুলের মাস। সুবহানাল্লাহ। এর জন্য রসুল শাবানে বেশি রোজা রাখতেন। আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, কেন বেশি রোজা রাখেন? রসুলকে প্রশ্ন করেছেন রসুলের নাতি, নাম হলো উসামা। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আল্লাহর নবীর কাছে যেয়ে বলতেছেন, দাদা জান, শাবানে কেন এত রোজা রাখেন? বেশি রোজা রাখার মাসটা তো রমজান আইতেছে, রমজানেই তো সারা মাস রোজা রাখেন, কিন্তু শাবানে কেন? কারণটা কি? আল্লাহর নবী বলছেন দুই কারণ। কয় কারণ? জোরে বলেন না, কয় কারণ? শাবান যাইতেছি কে রে ভাই, আজকে 15 তারিখ যায় কারণ রসুল শাবানের শুরুর থেকে যে লাগাতার রোজা রাখতেন, একবারে শেষ পর্যন্ত রোজাই রাখতেন, মাত্র কয়েকটা দিন বাদে। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো কেন এত রোজা রাখেন, এক নম্বরে রসুল বলেছেন, উসামা, শাবান মাসটা হলো দুইটা সম্মানী মাসের মাঝখানে, এক হলো রজব আর এক হলো রমজান। চারটা সম্মানী মাসের ভিতরে একটা মাস হলো রজব। ওই রজব আর রমজানের মাঝখানে হলো শাবান। এই শাবান মাসটাতে মানুষ গাফেল থাকে, মানুষ ইবাদত থেকে গাফেল থাকে, রোজা রাখে না। কয় রমজান তো আইতেছে, রোজা রাখমুনি। অন্য মাসে যদিও নফল রোজা রাখে, শাবানে রাখতে চায় না, কারণ রমজান তো আসতেছে, রোজা রাখার মাস। এজন্য এই মাসটাতে রোজা তারা রাখে না, গাফেল থাকে। আর যেই মাসটাতে, যেই সময়টাতে মানুষ গাফেল থাকে, ইবাদত থেকে মানুষ গাফেল থাকে, ওই সময়টাতে যে আল্লাহরে ইয়াদ করে, আল্লাহ তার উপর বেশি খুশি হয়। যেমন তাহাজ্জুদের টাইম, সারা মানুষ ঘুমন্ত, পাকপাকালি ঘুমন্ত, মানব দানব সবাই ঘুমন্ত। ওই অবস্থায় যেই মানুষটা শেষ সাথে আল্লাহর কদমে সেজদায় পড়ে, আল্লাহ তার উপর খুশি হয়। অলির দফতরে আল্লাহ তার নাম ওঠায়। তাহাজ্জুদের নামাজের দ্বারা মানুষ আল্লাহর অলি হয়। কোনো আল্লাহর অলি কখনো তাহাজ্জুদ তারা মিস করেন না। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে এত প্রিয়, কারণ হলো এই সময়টাতে মানুষ গাফেল, মানব দানব পাকপাকালি সবাই ঘুমাইছে, কিন্তু আল্লাহ পাগল কিছু মানুষ ঘুম থেকে ওইটা আল্লাহরে ডাকে। এজন্য আল্লাহ ওই নামাজে আল্লাহর অলি বানায় দেয়। ঠিক তেমনি শাবানে যেহেতু মানুষ রোজা রাখে না, রমজান আইতেছে, রোজার মাস। রসুল কয় এই মাসেও যে বেশি রোজা রাখবো, তারও আল্লাহ তার অলির খাতায় নাম উঠাইব। দুই নম্বর কারণ রসুল বলেন, জানুনি এটা এমন এক সম্মানী মাস, তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিক। এই মাসে বিগত 1 বছরের আমল, প্রতিটা মানুষের বিগত 1 বছরের আমল এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। রসুল বলেন, আল্লাহর কাছে আমার আমলটা যেই মাসে উঠানো হয়, যেই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়, আমার মন বলে আমার আমলটা যখন আল্লাহর কাছে উঠি, তখন যেন আমি রোজার হালতে থাকি। সুবহানাল্লাহ, তখন যেন আমি রোজার হালতে থাকি। মালিক যখন আমার আমলটার দিকে তাকাবে, আমার আমলের রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ তার কুদরতি নজর জমিনের দিকে যখন আমার দিকে চাইব, তখন যেন মালিক দেখে আমি আল্লাহর ডরে রোজা রাখছি। সুবহানাল্লাহ। তখন যেন মালিক দেখে আমি তার জিকির করি, আমি তার কদমে সেজদা দেই। এজন্য শাবান মাসটাতে আমি বেশি রোজা রাখি। আপনারা হয়তো কেউ কেউ বলবেন, হুজুর আপনারা আরো বলছেন, আরো তো শুনছি প্রতিদিন সকাল সন্ধ্যা আমল পেশ করা হয়। তাও আপনারা সঠিক শুনছেন, এটাও হাদিস শরীফের মধ্যেই রয়েছে। সকালে সারা রাত্রের ইবাদত, সারা রাত আমি কি করেছি এটা সকালবেলা ফজরের সময় আল্লাহর কাছে পেশ করা হয়। আর সারা দিন আমি কি করলাম
ওই আমলটাও সন্ধ্যার সময় আল্লাহর কাছে পেশ করা হয়। ভাইরা বন্ধুরা, আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই টাইমটা বড় দামি। এজন্য আল্লাহর ওলিরা এই টাইমে তারা জিকির আজকারে মশগুল থাকে, কারণ এই টাইমটাতে আজকে সারা দিনের আমল আল্লাহর দরবারে পেশ করা হইতেছে। তখন যেন আল্লাহ দেখে আমি আল্লাহর জিকির আজকারে মগ্ন। আল্লাহু আকবার, জোরে কও। আরেকটা হলো সাপ্তাহিক আমল। তাহলে মানুষের আমল আল্লাহর কাছে তিনটা স্তরে পেশ করা হয়, তিনটা স্তরে পেশ করা হয়। একটা হলো দৈনিক রিপোর্ট। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত আমলের দৈনিক রিপোর্ট আল্লাহর কাছে যাইতেছে, সাপ্তাহিক রিপোর্টও যাইতেছে, বাৎসরিক রিপোর্টও আল্লাহর কাছে যাইতেছে। দৈনিক রিপোর্ট পেশ করা হয় সকাল সন্ধ্যায়, আর বাৎসরিক রিপোর্ট আর সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সোমবারে আর বৃহস্পতিবারে। সোমবারে আর বৃহস্পতিবারে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। এই সপ্তাহে আমি কি আমল করেছি, এই সপ্তাহে আমি কি গুনাহ করেছি, আল্লাহর কাছে পেশ করা হয় সোমবারে আর বৃহস্পতিবারে। এজন্যই আবার আপনার নবী সোমবারেও রোজা রাখতেন, বৃহস্পতিবারেও রোজা রাখতেন। আল্লাহু আকবার, জোরে কও। আর বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয়, সেটা হলো শাবান মাসে। এজন্যই রসুল শাবান লাগাতার রসুল রোজা রাখতেন। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে কও, জোরে কও না আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তোরা, अबू बकर उमर नक्श कदम तेरा न चोरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। আবারও মহব্বতে কও আল্লাহু আকবার। তো আওয়াজটা জোরে দিলে হয় না ভাই? আল্লাহ শুনতো, তো আওয়াজ দিয়ে আল্লাহু আকবার হয় না? আরো জোরে মালিককে হুনাও সবে বরাতে আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তুমি বড়। আল্লাহ কয় আমারে যে বড় কয়, যত বড় কইরা কয় আমিও তারে দুনিয়াতে আখিরাতে বড় বানায় দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পাক পবিত্র। আল্লাহ কয় যে আমারে যত বেশি পাক কইব আমি তারে তত বেশি পাক বানায় দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহ বলার সময় জোরে কইবা, আল্লাহু আকবার বলার সময় বড় কইরা আল্লাহু আকবার কইবা। আল্লাহ তুমি বড়, আল্লাহ কই তুই যত বড় কইরা আমারে বড় কইছো আমিও তোরে বড় বানায় দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম শাবান মাস রোজা রাখার মাস, নফল রোজা বেশি বেশি। কয়টা রাখছি? রাখছি না। কালকে রাখবার নিয়ত আছে তো কার কার আছে? একটু হাত উঠিয়ে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমি। আচ্ছা একজন মানুষ দেখতাম চাই কালকে রোজা তো রাখমো সব এই সবে বরাতের রোজা। আল্লাহ রসুল যে এই মাসটা সারা মাস রোজা রাখছেন, দুই একটা দিন সারা রসুলের এই সুন্নতের উপরে আমল করতে গিয়া কালকের রোজা সারা আরো একটা রোজা অন্তত কেডায় রাখবা? হাত তুলুন চাই। বুঝে তুলো মামা, অনেকে না বুঝে তুলে গেছে। কালকের রোজা তো রাখবা, আরো একটা রোজা রাখবা, এমন কেডা আছে? আপনি রাখবা তো রাখবা নি, ও অর্ধেক তুলছো কি? বাবা আমার বাপ বেশি ভালো না, দুইটা ওই বলতে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ খুব খুশি হলাম, অনেকগুলি আদরছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমি। অন্তত একটা রোজা চাইছে। আমার রসুল প্রায় সারা মাসটা রেখে লিয়েছেন। আমরা কি রসুলের সুন্নতের উপরে আমল করতে গিয়ে একটা রোজা রাখতে পারতাম না? ইনশাল্লাহ সবে বরাতে রোজা তো রাখবো, এটার তো আলাদা সওয়াব। এটা সারা রসুল যে এত কষ্ট করে সারা মাস রাখছেন, আর রসুল কইছেন এই মাস আমার মাস,
অতএব এই খাতিরে একটা রোজা রাখবো ইনশাআল্লাহ। তুমি আমল করার তৌফিক দান করো। অতএব এই মাসটা, এই যে আজকের রাত আল্লাহর কাছে তওবা করার রাত। তওবা করলে লাভটা কি হয়? পিছনের জীবনের সব গুনারে আল্লাহ নেকি বানায় দেয়, ঠিক না? পিছনের জীবনের সব গুনার আল্লাহ নেকি বানায় দেয়। শয়তানের কাম হইল আমাদেরকে গুনাহ করাইব, আর আমার আপনার কাম হইল মাফ চাওয়ান। আল্লাহর কাম হইল মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ, ঠিক না নি? হ্যাঁ, শয়তানে কয় অত সময় দিলাম, 40 বছর 50 বছর লাগাইয়া হেরে জাহান্নামের রাস্তা তুলছি। হে কোন ওয়াজ কোন হুজুরের কথা শুনছে, শুনে খালি কইছে আল্লাহ ভুল করছি মাফ করে দাও। আল্লাহ নি পারুন আমার 50 বছরের শ্রম আর সময়ের ডাস্টবিনও ফালাইয়া হেরে 50 সেকেন্ডে মাফ করে দিতা। ইবলিসে কান্দে। নবী যখন কেনে কান্দ, কান্দতাম না ঠিকিতা, আমার অত সময় গেল হই। আমি যে 60 বছর 50 বছর 40 বছর তার পিছনে সময় লাগাইলাম, আমার এই সময়ের আল্লাহ দাম দিলা কিতা? এই জন্য ইবলিস কয় আমিও চ্যালেঞ্জ করে আইছি, কেমনে এই মানুষ জান্নাতও যায় আমিও দেখবো। আমি ফিস চাপতাম না। আল্লাহ এখন তুই যত পারস গুনাহ করাইস, আর আমার বন্দারে কইমু খালি কইতো আল্লাহ ভুল করছি মালিক মাফ করে দিলাম, আর আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিলাম। তওবা করার নিয়ম হইল, সিস্টেম হইল, আপনি যখন তওবাটা করবা তখন এই গুনাহটা আর করবার নিয়ত করতে না। এই গুনাহটা আর করবার নিয়ত না কইরা তওবাটা করতেছ, আল্লাহ ভুল করছি আর করতাম না। আর করতাম না মানে একবার করতামই না। কিন্তু আমারে যে আবার শয়তানি গুনাহ করাইবো এটা আমি জানি না, জানেন কেডা? জোরে কই, কারণ আল্লাহ তো আলিমুল গায়ব। আল্লাহ জানেন না? আমার কাছে আগামীকাল, আল্লাহর কাছে তো আগামীকাল বলতে কোনো শব্দ নাই। আল্লাহর কাছে সব বর্তমান। আমার কাছে এই বছর 2026 সাল, এর পরে আইব 27 সাল। আল্লাহ এখন আমার কাছে 26 27 কিচ্ছু নাই, সব সমান। আমি আজকে এই মাসও তওবা করছি, আগামী মাসও যে এই গুনাহটা আমি করব আমি জানি না, কিন্তু জানেন কেডা? শয়তানে আমার দুকাত ফালাইব। আল্লাহ জানেন, এরপরেও আমার দিল যেহেতু পরিষ্কার করতাম না, এজন্য আল্লাহ জান্নাও তওবা কবুল করুন। আগামীতে যখন আমার দ্বারা এই গুনাহটা আবার হইব তখন আমি কম আল্লাহ কইসলাম তো আর করতাম না, মালিক শয়তানে তো দুকা ফালাই দিছে, ও আল্লাহ এটা কি করলাম, আল্লাহ আর করতাম না, মালিক আর করতাম না, শয়তানে আমার আর দুকাত ফালাই দিত না, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ তখন কই বান্দারে আমি তখনও জানি তুই আবারও দুকাত পড়বে, এরপরও যেহেতু কইতেছ আর করতে না নে, ওখানেও মাফ করে দিছি। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে আবার আপনি এই গুনাহটা করছেন, তখনও আল্লাহর কাছে আবার সাপ দিলে কইতেছেন আল্লাহ এর লগে তো পারতাছি না গো মালিক, আর আমার দুকাত ফালাই দিত না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তুমি দিল পরিষ্কার করে কইতেছো আর করতাই না। আল্লাহ এখন বান্দা আবারও জানি তোরে আবার দুকাত ফালাইব, আল্লাহ এখনো তোরে মাফ করে দেই। এজন্য আল্লাহর নাম তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করে। বারবার তওবা কবুল করার অর্থ এই না যে আমি তওবা করার সময় কইতেছি সুযোগ পাইলে আরেকবার করবো, এইটা তওবা আল্লাহ কবুল করে না। সুযোগ পাইলে আবার গুনাহ করবো, এই তওবা আল্লাহ কবুল করে না। সুযোগ পাইলেও করতাম না, যখন এই ধরনের তওবা করবায়, এমন তওবা যতবার করো আল্লাহ কয় ততবার আমি তোমারে মাফ করি। যেমন ভাবে মা সন্তান যখন পায়খানা করে, ছোট বাচ্চা, মা জানে সারাদিনে 10 বার পায়খানা করব। ছোট বাচ্চাতে বেশি বেশি পায়খানা করে না নি, কিন্তু কোনো মা এমন নাই যে বাচ্চা যখন 10 বার করবো তো একবারে সন্ধ্যার সময় এক লগে পরিষ্কার করবো না 2 মনে, এখন আর বারবার দিয়ে কি তো। পৃথিবীর কোনো মা এমন করে না, যতবার পায়খানা করে ততবার মায় পরিষ্কার করে, যদিও মা জানে সন্তান আবার পায়খানা করব। ঠিক তেমনি আল্লাহ বান্দা তোর মার চেয়েও আমি আল্লাহ 1000 গুণ বেশি তোরে মায়া করি। আমি আল্লাহ জানি তুই আবারও গুনার ময়লা লাগাবি, তবু আমি আল্লাহ তোরে বারবার পরিষ্কার করি। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর তোমার জিন্দেগির নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর ফারুক বলেন, ভাই আবু বকর এটা কি কইলেন আপনি? আমার নেকি বেশি? আপনি কই আর আমি কই? আপনি কই আর আমি কই? আল্লাহ নবীর পরে আপনার মর্যাদা, সকল উম্মতের উপরে আপনার মর্যাদা,
সকল উম্মতের চেয়ে আপনি সবার আগে, আমার নাকি বেশি হয় কেমনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, আমি এমনি এমনি কই নাই, আমার কাছে দলিল আছে। আল্লাহু আকবার, জোরে কও। হযরত ওমর বলেন, কোন দলিল? কয় দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন কি আপনি কোরআনের কোন আয়াতে আল্লাহ আমার নেকির কথা কইল? কয় তাহলে শুনো আয়াতটা কি। আয়াতটা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে তওবা করব, ঈমান আনব, নেক আমল করব, তওবার কারণে আল্লাহ পাক তার পিছনের গুনাহ যেই পরিমাণ ছিল এই পরিমাণ গুনাহকে আল্লাহর নেকি বানায় দেন। এই আয়াত তুমি পড়ছনি? হযরত ওমর বলে, আমি তো এই আয়াত পড়ছি, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ আমার নেকির কথা কইল। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, এই আয়াতের ভিতরে আল্লাহ তোমার নেকি বেশি কথা কইলিছে। কই কেমনে কেমনে? সিদ্দিক কয়, তাহলে বুঝায় দেই, ইসলাম গ্রহণ করার আগে, কালেমা পড়ার আগে তোমার গুনাহ আমার থেকে কম ছিল না বেশি ছিল? ওমর বলে, অবশ্যই আমার গুনাহ বেশি ছিল। সিদ্দিক বলেন, তোমার গুনাহ যে বেশি ছিল এটা তুমি যেমন স্বীকার করো আমিও স্বীকার করি। এইবার আসো, তওবার পরে ইসলাম গ্রহণ করছো, তওবা কইরা যখন, আল্লাহ কয় তওবার পরে আগের গুনাহ যা ছিল এই পরিমাণ গুনারে যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে আগে তোমার গুনাহ ছিল আমার চেয়ে বেশি, এখন তওবার পরে নেকিও তো হয়ে গেছে আমার চেয়ে বেশি। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের আয়াত দিয়ে যখন দলিল দিয়ে বুঝায় দিলেন, আবু বকর সিদ্দিকের কথা শুনে ওমর তো হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, কথা বন্ধ হয়ে গেল। এইবার হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, আমি আর কোনো তর্ক করব না, আর কোনো কথা বাড়াবো না, কারণ আল্লাহর কোরআনে আয়াতের সামনে মানুষের যুক্তি চলে না, বুদ্ধি চলে না, পণ্ডিতি চলে না। আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ কোরআন পাবো না, হাদিস পাবো না। যখনই আমি কোরআন পেয়েছি অথবা হাদিস পেয়ে গেছি, তখন আমি যত বড় পণ্ডিত হই আমার পণ্ডিতি আর চলবে না। বলে জি কয় না, বুঝলাম না কোনটা। আমি যত বড় পণ্ডিত হই আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং রসুলের কথা পাই না। যখন আল্লাহ রসুলের কথা আমার সামনে আইব আমার পণ্ডিতি বাতিল, ঠিক কিনা? নবীর মতে মত, আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত। যত বড় বিজ্ঞানী হও, যত বড় দার্শনিক হও, যত বড় যুক্তিবাদী হও, যত বড়ই তুমি হও, মনে রাখবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শহীদ উসমান হাদি নিজের এইভাবেই গড়েছিল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, লেনিনের মতবাদ নিয়ে পড়েছে, কার্ল মার্কসের মতবাদ পড়েছে, যত বড় বড় বিজ্ঞানী আছে তার মতবাদ শেখানো হয়েছে। কিন্তু শহীদ উসমান হাদির দিলের ভিতরে কারো মতবাদ বড় ছিল না, তার দিলের ভিতরে সবচেয়ে বড় ছিল আল্লাহর কথা এবং রসুলের কথা, ঠিক কিনা? এজন্য ভার্সিটিতে পড়ালেখা কইরো তারে কোনোদিন নাস্তিক বানাতে পারে নাই, বরং নাস্তিকদের ভিতরে কোরআনের সৈনিক হয়েছে, ইসলামের সৈনিক হয়েছে। চতুর্পাশে তার ইসলামের দুশ্মন ছিল, দুশ্মনদের জম হয়েছে উসমান হাদি। এজন্য আমি তোমাদেরকে বলবো, যুবক কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আমি বলি না সব মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, আমরা বলবো না সব মুফতি সাহেব হয়ে যাও। সব যদি মুফতি হয় ডাক্তার হবে কে? সব যদি হাফেজ হয় ইঞ্জিনিয়ার হবে কে? তুমি যেখানে আসো থাকো, যেখানে আসো তাই পড়ো, কিন্তু মনে রাখো তোমার মূল পরিচয় ডাক্তার নয়, তোমার মূল পরিচয় কলেজে পড়াও নয়, তোমার মূল পরিচয় তোমার ইঞ্জিনিয়ার হওয়া নয়, তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। কলেজে পড়লো মুসলমানের সাথে রাখো, ভার্সিটিতে গেলেও মুসলমানের সাথে রাখো। দিলের ভিতরে সবচেয়ে বেশি প্রেম যদি রাখো, সেই মানুষ হবে আমার রসুলের প্রেম, ঠিক কিনা? এই যদি তোমার দিলের ভিতরে তামান্না থাকে, এইভাবে যদি গড়তে পারো, তোমার পথই হবে শহীদ উসমান হাদির পথ। আর যদি তুমি মূল পরিচয় ভুলে যাও, আল্লাহ রসুলের কথাকে তুমি বড় মনে না করো, আল্লাহর কথাকে বড় মনে না করো, তুমি যেখানে পড়তেছো সেখানে কোনো মানুষের মতবাদ, সেই
মতবাদকেই যদি তুমি সবচেয়ে বড় মনে করো, তুমি যদি উদাহরণ টানতে গিয়ে লেনিনের উদাহরণ টানো, তুমি যদি উদাহরণ টানতে গিয়ে কার্ল মার্কসের উদাহরণ টানো, আমার নবীর হাদিস যদি তোমার জানা না থাকে, তাহলে মনে রাখবা তোমার পথ আর হাদির পথ হবে না, তোমার পথটাই হবে খুনি ফয়সলের পথ। হয় তুমি নিজেও কলঙ্কিত হবা, বাপ মারও কলঙ্কিত করবা। হাদির পথ যদি হয় তোমার পথ, নিজেও অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা। এজন্য আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, কোরআনে আয়াত দিয়ে দলিল যেখানে আইছে এখানে আমার আর কথা চলে না। তবে যেহেতু আপনি বলতেছেন আপনার নেকি কম আর আমার নেকি বেশি হয়ে গেছে গিয়া, তাইলে আমি একটা প্রস্তাব দিই আপনাকে। আবু বকর সিদ্দিক বলেন, কি প্রস্তাব? হযরত ওমর বলেন, প্রস্তাবটা হলো আমার জীবনের নেকি সব নেকি আপনি লইয়া যান, আর আপনার জীবনের নেকি আমারে দেন। সিদ্দিক আকবর তখন নীরব। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, গোটা জিন্দেগির নেকি লাগবে না। তুমি আবু বকর তোমার জীবনের শুধু এক রাইতের নেকি আমারে দিবানি। আল্লাহু আকবার। এক রাইতের নেকি আমারে দিবানি, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমারে দিয়া দিমু। সিদ্দিক আকবর বলেন, ওমর এটা কোন রাত, কোন রাত? তখনই হযরত ওমর বলতেছেন, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে তুমি যেই রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করেছো, যে রাতের অপেক্ষায় তুমি 40টা রাত তুমি ঘুমাও নাই, বিছানায় তুমি পিঠ লাগাও নাই। রসুল গভীর রাতে এসে দরজার সামনে ডাক দিয়েছেন, আবু বকর, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছ। রসুল জিজ্ঞেস করেছিলেন, আবু বকর, মক্কার মানব দানব সব মানুষ ঘুমায় রইছি, পাক পাখালিরাও ঘুমায় রইছি, এত গভীর রাতে এত আস্তে করে ডাক দিলাম, সাথে সাথে তুমি দরজা কেমনি খুলছ? তুমি কি ঘুমাও নাই? সেদিন তুমি বলেছিলে নবী গো, 40 দিন আগে আপনি ইশারা দিয়ে কইছিলেন, আবু বকর রেডি থাইকো, কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। নবী গো, খোদার কসম, ওই দিন থেকে আমি আবু বকর আজও পর্যন্ত কোনো রাতে বিছানায় পিঠ লাগাই না। ভাই আবু বকর, ওই রাতের নেকি আমি চাই যে রাতে মায়ের নবীকে নিয়ে তুমি গারে সুরে উঠবা। এত উঁচা পাহাড়, পাহাড়ের উপরে হলো সেই গুহা, সেই পাহাড়ে উঠার সময় তুমি আমার মায়ের নবীরে পাহাড় বাইয়া কষ্ট দাও নাই। মায়ের নবীরে তুমি কইছো, নবী গো, এই পাহাড় বাইয়া বাইয়া উঠতে আপনার বড় কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন। রসুলকে তুমি তোমার পিঠে তুলছ, সেই পাহাড় বাইয়া বাইয়া তুমি গুহায় গিয়ে পড়ছ। ও ভাই আবু বকর, আমার ওই রাতের নেকিটা দিবানি, শুধু ওই রাতের নেকিটা আমারে দিবানি, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়া দিব। গুহার মুখে যায় রসুলকে ঢুকতে দাও নাই, বলছো রসুল নবী গো, আপনি এখানে একটু দাঁড়ান, আমি গুহাটা একটু পরীক্ষা করে দেখি কোনো হিংস্র জীব জানোয়ার আছে কিনা। সবগুলি গর্তের মুখ পাগড়ি দিয়ে সিরে সিরে তুমি বন্ধ করেছো, একটা গর্তের মুখ বন্ধ করতে পারো নাই, কাপড় ছিল না, পা দিয়ে আটকায় রাখছো। এরপরে মায়ের নবীর কোলে ঘুম পাড়ায় দিছো, দু জাহানের বাদশা তোমার কোলে ঘুমাইতেছেন, অথচ ঘুমের প্রয়োজনটা ছিল তোমার বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই, রসুলকে তুমি ঘুম পাড়াইছো নিজের কোলে, যেই পা দিয়ে তুমি গর্ত আটকাইছো, এই গর্তের ভিতরে ছিল সাপ, সাপে দিল কামড়, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছো। রসুলের তোমার কোলে ঘুমন্ত, এজন্য নড়াচড়া করো নাই, বডি নাড়াও নাই, কিরিমিরি খায় তুমি হজম করেছ। 2 ফোঁটা চোখের পানি রসুলের গালে পড়ে গেছে, নবীজির ঘুম ভেঙে গেছে। রসুল বলতেছে, বন্ধু কি হলো? নবী গো, সাপে কামড় মারছে। কেন ডাক দিলা না? কয় নবী গো, ডাক দিমু দূরের কথা, বডিটাও তো নাড়াই নাই, কারণ আপনি আমার কোলে ঘুমাইতেছেন, বিষের যন্ত্রণা কিরিমিরি খায়া হজম করেছি। আল্লাহ নবী একটু লব লাগায় দিয়েছেন, সাপে
সাপের বিষ আল্লাহ পানি করে দিছে, রসুলের লবের মধ্যে কি হাই অ্যান্টিবায়োটিক আল্লাহ রেখেছেন, সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। রসুল সাপরে ডাক দিছেন, সাপরে ক আমার আবু বক্করকে তুই কেন কামড় দিছ? আল্লাহর পক্ষ থেকে সাপের জবান খুলে গেছে। সাপে ডাক দিয়ে নবী গো, এই জায়গা আমার বাসস্থান না, আমি থাকতাম ওই যে খেজুর বাগানে, ওখানে থাকার সময় দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আমার পাশ দেয়া যায়, একজন আরেকজন রে কয় দোস্ত ওই যে দেখো গুহা দেখা যায়, এই গুহাটাই হলো গারে সুর, এখানে আখিরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের কথাটা শুনে ফেলেছি গো নবী। ওই দিন থেকে আমি সাপ সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মায়ার নবীর দেখাই লাগবে, যদি রসুলকে দেখতে হয় এই বাগানে আর থাকা যাবে না। আমি সিদ্ধান্ত পাল্টে আসি, গুহায় গেছি, এখানেই থাকতেছি শুধু এক নজর আপনারা দেখার জন্য, বেশি দূরে যাই না কোনো বিখাদ্যের জন্য। কখন আপনি আসেন কখন চলে যান। আজকে দীর্ঘদিনে আমার মনের আশা পূরণ হতে চলেছে, কিন্তু আপনার বন্ধুর পার কারণে বের হতে পারি না, এজন্য বাধ্য হয়ে কামড়টা দিয়েছি। নবী গো মাপ চাই। হযরত ওমর কান্দের কই আবু বকর, ওই একটা রাতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব। সিদ্দিক আকবর তখন কয় ওমর, আমি তো জানি না এই রাতে আমার কি নেকি হয়েছে, চলো দুজন রসুলের কাছে যাই, যায়াকে বুঝি আমি হিজরতের রাতে কি পরিমাণ নেকি হয়েছে। নবীজিকে জিজ্ঞেস করলেন। আল্লাহ নবী তখন বলতেছেন, ও আবু বকর, তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তবুও তোমার ওই এক রাতের নেকির পাল্লা ভারী হবে। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। তাহলে আজকে রাতটাতে আমরা তওবা করে কাটাইতাম, আল্লাহর কাছে কান্দাকাটি করতাম, খাঁটি দিলে তওবা করতাম। কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহ